প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা রাতের একটি লাইভ আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটি আপনাদের কাছে ভালো লাগে। এবং আমার অনেক বন্ধুরা রাতে অপেক্ষা করেন যে আমির হোসেন সাগর ভাই লাইভে আসবে, কিছু সময় আড্ডা দেব। তো সেই ভাবনা এবং চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের আজকের লাইভ ছাতক পৌর এলাকা বা পৌর পয়েন্ট থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। রাতের দৃশ্যে ছাতকের পৌর পয়েন্ট আমরা এর আগে দিয়েছি, এই পয়েন্ট এলাকার ভিডিও আমরা দিনে দিয়েছি, কিন্তু রাতে দিইনি। আজকে এই মুহূর্তে রাতের যে দৃশ্যটি দিচ্ছি, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আপনারা প্রবাসে যারা আছেন, দেশে যারা আছেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আজকে শিল্পনগরীর ছাতকের লাইভটি দেখেন। আলিশা ভাই ধন্যবাদ, সাথে সাথে চলে আসছেন। ওয়ালাইকুম সালাম। যারা আছেন একটু সাথে সাথে আসেন, লাইভটা বেশি লম্বা করব না, এটা শেয়ার করব এবং শেয়ার করে দেন সবাই যাতে দ্রুত ঢুকে পড়ে আমাদের লাইভে। আমরা সরাসরি আছি ছাতকের পৌর পয়েন্ট এলাকায়। আমরা পৌর পয়েন্ট এলাকা থেকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই লাইভটি সরাসরি পৌর পয়েন্ট এলাকায়, এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। রাতে ছাতকের দৃশ্য কেমন থাকে বা কীভাবে থাকে, এটা কিন্তু আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা সবসময় জানেন যে আমরা রাতে একটি লাইভ দিই, হতে পারে এটা সিলেট থেকে অথবা যে কোনো জায়গা থেকে, রাতে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আমাদের এই লাইভটি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে অবশ্যই থাকেন এবং উপভোগ করেন ছাতক পৌর পয়েন্ট এলাকার আজকের এই ভিডিওটি। আলী সবাই কমেন্ট করছেন, আপনার বন্ধুরা কই? যারা আসছেন লাইক দেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। প্রাণের শহর ছাতক, শিল্পনগরী ছাতক, এই এলাকার অনেক ভাই বন্ধুরা আছেন প্রবাসে। আপনারা হয়তো অনেক সময় বলেছেন যে ছাতকের রাতের দৃশ্য দেওয়ার জন্য। আমরা তো সিলেট শহর বা বিভিন্ন জায়গা থেকে আমরা রাতের দৃশ্য দেই। আজকে ছাতক পৌর পয়েন্টের রাতের দৃশ্য, আপনাদের যদি কোনো মতামত কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ছাতক পৌর পয়েন্ট এলাকার অবস্থা এবং পরিস্থিতি, ছাতকের মূল যে জায়গাটা আছে শহর, সেই জায়গাতে কিন্তু আমরা অবস্থান করছি। এই মুহূর্তে আপনাদের কাছে সরাসরি ভিডিও উপস্থাপন করছি। এখানে আপনারা দেখেন, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাতকের মূল যে জায়গাগুলো, এদিকেও কিন্তু আরেকটি গল্লি আছে, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাই। আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে এই ভিডিওটি। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনাদের জন্য আমাদের ছাতকের আজকে এই পৌর পয়েন্টের একটি ভিডিও। রাতে ছাতকের পৌর পয়েন্ট কেমন ছিল, কেমন আছে, কেমন থাকে, এটাই। এখন রাত প্রায় 10টার কাছাকাছি। এই 10টার সময়, 10টার মুহূর্তে আমরা আপনাদের কাছে রাতের ছাতকের দৃশ্য দিয়ে একটি ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে শিল্পনগরী ছাতক পৌর পয়েন্ট এলাকা আরও সুন্দর হওয়ার দরকার। অনেকেই অনেক সময় কমেন্টের মাধ্যমে বলে থাকেন। এবং এই যে রাস্তাঘাটের কাজ হচ্ছে, মোটামুটি পিছনের দিকে রাস্তা অনেক বড় হলেও সামনের দিকেও কিন্তু হয়তো বা বড়ো হতে পারে, এটা অনেকেই ধারণা করছেন। কারণ এই সাইডে কিন্তু রাস্তা বড় হওয়ার কোনো সুযোগ নেই, দোকানপাট রয়েছে এবং হয়তো বা মালিকানা জায়গা রয়েছে। আমির হোসেন সাগর ভাই আমার পক্ষ থেকে কোনো কিছু খাও ভাই, থ্যাংক ইউ। আলিশা ভাই, আপনার পক্ষ থেকে তো খাবো অবশ্যই, তবে আপনি আসলে। সুমন ভাই, আসসালামু আলাইকুম। সাগর ভাই, থ্যাংক ইউ সুমন ভাই। আমাদের আজকের যে এর আগের যে লাইভটি আমরা দিয়েছিলাম, সেটা আপনারা হয়তো অনেকে দেখেছেন, সেটা শেয়ার করেছেন কিনা আমি জানি না, তবে শেয়ার করবেন। মানব কল্যাণের জন্য একটি অসহায় পরিবার, আপনারা জানেন যে অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করি। যেই পরিবারটি এত অসহায়
যেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এত অসহায়, কি বলবো, অসহায়ের শেষ নেই যে এই পরিবারটি, যে পাঁচটা বাচ্চা মেয়ে রেখে সকল বড় মেয়ের বয়স মাত্র 12 বছর, এরপরে হচ্ছে আরও 4টা মেয়ে। এই অল্প বয়সে মাত্র 32 থেকে 35 বছর বয়সে একটি ভাই চলে গেলেন এই এলাকার, এই পৌর এলাকার ছাতকের। আমরা এই ভিডিওটি করেছি মানব কল্যাণে, যাতে আপনারা সাহায্য করেন। আমি অনুরোধ করবো এই লাইভটি যারা দেখছেন দয়া করে আমাদের প্রোফাইলে ঢুকে ওই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না, যেটা আমিও পারি নাই। তো আপনারা মানুষের জন্য, এই অসহায় মানুষগুলোর জন্য, এতিম বাচ্চাগুলোর জন্য সাহায্য যাতে তারা পায়, আপনারা যদি পারেন দিবেন, না পারলেও ভিডিওটা শেয়ার করবেন, দেখবেন, দোয়া করবেন তাদের জন্য। এটাই কিন্তু আমরা আশা করছি। সুমন আহমেদ, আলহামদুলিল্লাহ। আলী ভাই, থ্যাংক ইউ। সুমন ভাই, আলী ভাই যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের লাইভটি আপনারা দেখেন ছাতক থেকে, ছাতক পৌর এলাকা থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। দেখছেন অনেকে তরকারি কেনা বেচা করছেন পৌর পয়েন্ট এলাকা থেকে। রাতে যারা কাজ কাম শেষে বাড়ি ফিরছেন তারা কিন্তু বাড়ির জন্য কিন্তু নিয়ে যাচ্ছেন তরকারি। সুমন ভাই সহ যারা আছেন আশা করব শেয়ার করবেন এই ভিডিওটি, যেন সবাই দেখতে পারেন ছাতক পৌর এলাকার অবস্থা। শিল্পনগরী ছাতক সুনামগঞ্জ জেলায় অবস্থিত। আমরা আজকে ছাতকের কয়েকটি ভিডিও দিয়েছি। সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ছাতকের সুরমা নদীর উপরে যে নির্মিত নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজটা দেখিয়েছি। আপনারা যারা দেখেন নাই আপনারা দেখবেন, আমাদের লাইভে আছে। খুবই সুন্দর চমৎকার একটি ব্রিজ হয়েছে, ছাতকবাসীর স্বপ্নের সেতু, স্বপ্নের ব্রিজ হিসাবে সেটা অনেকেই মনে করছেন। তো যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। আলী ভাই, সুমন ভাই, রেদওয়ান ভাই কই? আপনাদের জন্য আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের লাইভ ছাতক পৌর এলাকা। খাও খাও। আপনারা একটু সাথে থাকেন, আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে আবার প্রবাসে থাকার কারণে আমার ভাই বন্ধুরা রাতের দৃশ্যে তাদের এলাকা দেখেননি, তাছাড়া অন্য অন্য এলাকার মানুষ হয়তো দেখেননি। তো এই জন্যই কিন্তু আমাদের এই লাইভগুলো করা। আমরা সবসময় বাস্তব ভিডিও দিই দিনে এবং রাতে, সবগুলোই কিন্তু আপনাদের ভালো লাগে এবং ভালো লাগার মতো ভিডিওগুলো আমরা উপস্থাপন করি, যেটা আপনাদের সকলের পছন্দ লাগে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি ছাতকের রাস্তাঘাট, ছাতকের মূল যে জায়গাটা আছে সেই জায়গার অবস্থা কী, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা রাতে আজকে লাইভে এসেছি। ধরো ওটা ধরো, এখন মানুষ আছে। এই যে দেখেন একটু না না
ছাতকের যে রাতের দৃশ্যটা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন ছাতকের রাতে দোকানপাট কেমন, রাস্তাঘাটের অবস্থা করছি আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। সেই জায়গাটি সরাসরি সাইকেল দেখাই আর তুলনায় যাওয়া চলেননি গাড়ি উড়ি ভালো আসেনি গাড়ি চলেননি তোমার ধরা রাইট খেলে দে আমিও আসলাম এটা প্রোগ্রামও হয় যাই হোক আমরা রাতের দিকে আপনাদেরকে নিয়ে আসলাম লাইভে ছাতকের অবস্থা এবং পরিস্থিতি দেখানোর জন্য। ভাই সাহেব ভাই ওকা আপনারা চিনি লাগে আপনার বাড়িখান কোনানো? আসসালামু আলাইকুম। জি আপনার বাড়িখান কোনানো অনুভব আমার বাড়ি অনুভব ও লামাজি। লামাজি আপনার বাড়ি নি কোন গাঁও রো ভাই সাহেব? ইনো অত দূরে আইলা গিলা রাইট খান কিতার টিপ সিএনজি চালাইনি আপনি তো অত রাইত ট্রেনে আইলাম আর কি তোরা আইলে তো বাড়িতে তো খাওয়ার আস্তা দিন কিতা বললা? আস্তা দিনেও একটি পাইছি, সারা দিনে একটি সারা দিনেও একটি পাইছি। বাজার মান্দা এর কারণ কিতা? বাজার মান্দা বাজার মান্দা দেড়শো পাবো। আপনি খালি গাড়ি চালাইনি না আর কোনটা করেন? গাড়ি তো চালাই আর কি আপনারা ওনা গান গাইতে দেখছি কোনা নয় একটা গাই মাঝে গাইনি মাঝে একটা গাই বুঝছি বুঝছি সাতক রাইত কিতা ওলা নিরাইও নি নিরাইও এখন প্যাসেঞ্জার মিলবো নিতে নিবো হ্যাঁ ওদের বিপদে আইছে না নিয়ে আমরা যাইতে যাইব না বিপদে পড়ি আইলে না কিতা নবন্দর গান গাই গাই খালি মারি যাইমু আর বিপদে পড়ি আইলে না খাম লইবা না কিতা না বিপদে এলে খাম লইতাম না সিস্টেম যাইব সিস্টেমে নবন্দর গান গাই গাই যাইব। বুঝছি বুঝছি তো যাই হোক প্রিয় দর্শক রাতের ছাতক রাতে আমরা ছাতকের একটা দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করছি। রাতে ছাতকের যে রাস্তাঘাটের যে অবস্থাটা আছে সেটাই কিন্তু আমরা তুলে দিচ্ছি। আর মোটামুটি রাত 10টা হয়ে যাচ্ছে, মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রাতের সময়ে রাতের এই দৃশ্যে ঐতিহ্যবাহী ছাতকের অবস্থা। ছাতকের রাস্তাঘাটের কাজ হয়েছে, রাস্তাঘাট অনেক বড় হবে, ড্রেনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু রাস্তার সংস্কারের কাজ বাকি আছে। হয়তোবা এই যে শুকনা মৌসুম আসছে, এই শুকনা মৌসুমে সেটাও সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা যারা ছাতক এলাকার আছেন তারা হয়তো দীর্ঘদিন থেকে কমেন্ট করছিলেন যে ছাতকের রাস্তা বা ছাতকের রাতের একটা দৃশ্য দেওয়ার জন্য, কারণ যেহেতু আমরা সিলেট বিভাগের প্রত্যেক জায়গা থেকে রাতের দৃশ্যে আপনাদেরকে নিয়ে আসি, তখন আপনারা যারা কমেন্ট করবেন অবশ্যই আপনারা ছাতকের এই যে দৃশ্যটি রাতে আসলে লাইটিংয়ের প্রয়োজন আছে কিনা, রাস্তাঘাটের কি অসুবিধা কি সুবিধা, সেগুলো কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টি অবশ্যই বিবেচনায় নিয়ে আসবেন। তবে ছাতকের রাস্তা অনেক বড় হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা, প্রচুর বড় হচ্ছে। এই যে পৌর এলাকার মধ্যে 1 নম্বর প্রথম ব্রিজ যেটা আছে সেই ব্রিজ থেকে তো রাস্তা অনেক বড় হচ্ছে না? প্রথম ব্রিজ এটা 1 নম্বর ব্রিজ হয় নাকি যাবা নাকি তা মাত্রা অথচ মাতলা বের বেড়ে যাওয়া ভাই সব তখন খোল্লা দিয়ে দিলাম 1 নম্বর ব্রিজ দেখ ছাতকের 1 নম্বর ব্রিজ থেকে এই পর্যন্ত অনেক বড় রাস্তা হয়ে গেছে। তবে দুঃখ একটাই যে বাস গাড়ির ঢাকায় বাস গাড়ির যমুনায় মনে হয় স্ট্যান্ড নাই না যেহেতু ছাতক হচ্ছে শিল্পনগরী এলাকা, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ যায় না, যায় না বা যায়, তো এই গাড়িগুলো তো বিদা করা হইতো না যাইবনি কটার সময় সন্ধ্যার থেকে শুরু হয়, 7টা থেকে শুরু হয়, 2টা গাড়ি। তাদের একটা স্ট্যান্ডের দরকার, স্ট্যান্ডের দরকার, কারণ হলো কি এই গাড়ি তো থাকতে হইব, কারণ যেহেতু এখানে শিল্পনগরী বিভিন্ন জেলার মানুষ আছে এখানে দেশের ইনটাকে যাইতে হইব, কিন্তু তার একটা নির্ধারিত স্ট্যান্ডের দরকার। গাড়ি তো পার্কিং করে যেটা দেখছো নি ব্রিজে পার্কিং থাকে দিন গাড়ি দিনব্বক ব্রিজও খেতে থাকে হ্যাঁ নাইটিন পার্কিং দুইটা গাড়ি যদি থাকে আলী ভাই জি হ্যাঁ একটা চিটাঙ্গের গাড়ি থাকে, একটা আপনার ঢাকার গাড়ি থাকে, দুইটা গাড়ি থাকলে এখানে তো শেষ, মার্কেট শেষ, মার্কেট শেষ, মার্কেট তো সমস্যা না, রাস্তা তো জাম লাগি যায়, আচ্ছা নেই মার্কেট তো ব্যবসা সমস্যা। যাই হোক রাস্তা কাজও চললে অবশ্যই দায়িত্বশীল যারা আছে একটু গুরুত্ব দিবা কি, ঠিক আছে। যাই হোক রাস্তা তো উন্নতি হওয়ার জামজট যাতে না হয় এর লাগে তারা বিবেচনায় নিবা। তো যাই হোক রাতের দৃশ্যে আপনাদের প্রিয় ছাতক, শিল্পনগরী ছাতক, ছাতকবাসীর মুখে হাসি আছে, কারণ ছাতকের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সুরমার সেতু, তো সুরমার সেতু এখন হয়ে গেছে, তাদের উদ্বোধন হয়ে যাবে। ব্যবসায়ী যারা আছেন তাদেরও মুখে হাসি, দরাবাজারের মানুষ এখন গাড়ি ভরে ভরে মার্কেট করবে এখন ছাতকে এসে, তো ব্যবসা কিছুটা ভালো হবে। তো নামকরণ হচ্ছে
সম্ভবত প্রস্তাব আসছে জ্ঞানের সাগর দূরবীন নামে নামকরণ হবে। তা আপনাদের মতামত আসেনি? হ্যাঁ আসেনি না? মত আছে না? নেই? সম্মানী মানুষ, জ্ঞানী মানুষ। এটা হইলে সবারও মত। জ্ঞানের ভান্ডার তাইলে মনে হয় আমার যে দূরবীন নামেই এটা নামকরণ হয়ে যাবে। কারণ আপনাদের এই এলাকার সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সাহেবও কিন্তু বলেছেন যে উনিও প্রস্তাব রেখেছেন, এবং উপজেলার দায়িত্বে যারা আছেন ভাইস চেয়ারম্যান সহ আমরা বক্তব্য নিয়েছিলাম, তারাও বলেছেন যে দূরবীন নামে যেন নামকরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা অনুরোধ করেছেন আগামী 6ই ডিসেম্বর আপনাদের ছাতকের মুক্ত দিবস, এই মুক্ত দিবসে যাতে উদ্বোধন করা হয়। তো যাই হোক, আমরা আজকে রাতে একটা ভিডিও দিয়েছি ছাতকের অবস্থা, ছাতকের পৌর পয়েন্ট এলাকা থেকে এই এলাকার যে অবস্থা। আসলে মানুষের অনেকের অনেক অসুবিধা থাকে, দুঃখসুখ থাকে। তো এই দুঃখসুখটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। যারা ব্যবসায়ী আছেন, ছাতকের মার্কেট একটু ভালো হচ্ছে, এই যে দেখেন অনেক মার্কেট হচ্ছে, মোটামুটি রাস্তাও সুন্দর হয়ে গেছে, ভালো ভালো কোম্পানিগুলো আসছে। আর রাস্তা বা পৌর এলাকা আরও উন্নতি প্রয়োজন, আরও উন্নতি প্রয়োজন, এটা আমরা মনে করি। হ্যাঁ হয়েছে ঘটনা, কোনো ঘটনা ধরা খাইছে না? কিনা খাইছে না? ভাই সাহেব আপনার কোনো ঘটনা আসেনি? কোনো ঘটনা আইনি? আপনি মনে করেন যখন ধরা যেতে পারবা টিপলি ডাইরেক্ট মারছুন নি উদ্যোগ করটা? আমি কিছুদিন আগে লামাগাজি কইছিলাম না বলে মদিনা মার্কেট মেডিকেল যাওয়া লাগতো না, অন্য খাম হয়ে যাব, গেলে খাম হয়ে যাব, রাস্তাটা ওলা আর কি। মদিনা মার্কেট ওলা ব্রিজ দিয়া গিতে গিতে হইতো, ভিতরে সদরঘাট দুদিন তাকে বারা বিটপাট করিয়া গিতে হইতো, এনে ব্রিজ দিয়া গিতে হইতো। এই অবস্থা তো তাই 2 নম্বর গিয়ার তো গিয়ার লাগাইলো যায় না। 2 নম্বর না ঘটনা হইলো কি, যখন ব্রিজ হয়েছে ফারাইবার বাট হয়েছে, তখন হাও বাটও হইব, ধাক্কায় দুঃখে যাওয়ার সমস্যা কিনা। অন্তত ফেরিত তো আর 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো না। না ইকান তো কি যাবা ছোট মিয়া, তুমি ভালো আছো? কিতা করো দে? এগুলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে গিয়ে সার্চ করলেও আইব, বাংলা, ইংলিশে, আরবি, ফার্সি, উর্দু যে কোনো ভাষা লেখলে আইব, যেটা দিয়ে ফারেন লিখি লিবা। ভালো আছেন তো? এখন ছাতকের ব্রিজ হয়, কিতা মনে করেন ছাতকার আগ গইব নি? সুরমা ব্রিজ হয় চলাফেরা লাগে সহজ হইব নি? আর মার্কেটের ব্যবসা বাড়বো নি? আশা তো করা যায়, আচ্ছা বাড়বো। এখন যদি সিলেটের ব্যবসা বাড়ি যায় কি ডাইরেক্ট সিলেট উঠে যায় কি মানুষ তো কিছু না, সিলেট যাওয়ার তো যারা এরা তো যাইব, আর ছাতক তো বাড়বো কিছুটা, ঠিক আছে? দেখা যাক। সাতক তো বিশেষ করে হইলো কি ফাত্তরের ব্যবসা লাগে, হইলো কি ব্যবসার লাগে একটা মারি খাইছে। ফাত্তরের ব্যবসা বন্ধ থাকলে তো সাতক শেষ। এখন তো পাত্র ব্যবসা বন্ধ না নি? ইয়া বর্তমানে বন্ধ। এর লাগে তো মার্কেটের ব্যবসা নষ্ট না নি? ইয়া ইয়া ঠিক আছে। এখানে গত কয়েকদিন আগে 48 ঘন্টার ধর্মঘট ডাক দিয়েছিলেন মালবাহী পরিবহন ট্রাক, ধর্মঘট দিয়েছিলেন ডাক। তাদের দাবি ছিল সিলেটের সকল পাথর কোয়ারিগুলি খুলে দিতে হবে, নয়তোবা তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকবেন। কিন্তু এইচএসসি পরীক্ষার কথা চিন্তা করে বিবেচনায় তারা এটা বাইসাব কিতা খাইছিলা কোন সময় বাদ? হ্যাঁ বাক্কা আগে খাইছো নেব, দাঁত কিলাল করা না, দাঁত কিলাল করলা কেন? এখন দাঁত নু নষ্ট করলি অল্প বয়স, আর দাঁত পালাই দাঁত বিদুব হয়েছে বাবাদে। কোথাও আছে ওলা কাইরা বেরিয়ে হয় আওতে দেখা যাও, সামনে আও। ও বন্ধু, তো কিতা খবর? তুমি রাইত অতটা সময় আইলা এখানে? গ্যাস মিলেনি? গ্যাস মিলেনি? গ্যাস বললাম সিএনজি ড্রাইভার আমার বিয়া করা বলে বাদ দিলেইছুন। বিয়া করতো কিলা গ্যাসও যায় গিয়া, গ্যাসও যায় গিয়া আধা দিন যায় কি গ্যাসও। আরে বিয়ার সফর, দিনে হয় না ইনকাম, টাকা পাইতো আর বিয়ার সফর দেখতে পারবো। টাকা পাইতো কই বেটির ভান্ডার পয়সা লিয়া যাইতে পারে না, এখন এটা বাদ ভান্ডার পয়সা লিয়া যাইতে পারে না। আবার তো ড্রাইভার হলে বিয়া করতে নাই দেন নি পালা। এখন তো 2 দিন বন্ধ না করিয়া লাগে। ও এই তো মাসু মনে কর 2 বার কিতা হইছে? মাসুক বন্ধু তুমি কই আসলা এতদিন? ও বন্ধু কও, বন্ধু কও, তোমার দেখা যার, তুমি বাঁচাইও না। এ কি 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 হইছে? কি হইছে? অপহরণ বন্ধু কইলাও, বন্ধু কইলাও, আড্ডাটা হইছি তো কইলাও, কিতা ঘটনা কিতা খেক গিয়ে
তে আমি নোভা গোসাইলাম বেলা গোসাই তুমি খাইলাও গে ও বন্ধু কিতা আছে আমি আগে তোমার দুঃখ কারণ হইলে আমার বাবি মানে তোমার বউ আসুননি এ চেয়া মারতাম কিতা বিয়া করছুন নি না ভাই এখান কই না বেটা খান্দি দিরা এখান কই না বেটিন তো দুঃখ বড় দুঃখ ও বন্ধু তুমি কিতা বিয়া করছো না এখানে তো বেটি কই বেটি কই বেটি নাইনি বেটি কিতা গেছে কিনি অন্য কেউ লগে অন্য কেউ লগে নি না কিতা বাড়িত গেছে কিনি ঠেকা কত নিছে বিয়া করতে নি কদান ও বন্ধু তোমার মোবাইলও নম্বর আছে বলে দেখি মোবাইল দেখি বাপ রে বাপ যে বিবাহ বার্তা নি বিবাহ বার্তা আছেও নাইনি তোমার বাড়ি কোন গাঁও ও সাতক বাগ বাড়ি নি মূল বাড়ি নি তো বাড়ি ঘর কইছে বুঝছি বুঝছি যাই হোক সরল সহজ মানুষ আমাদের খুব প্রিয় মানুষ তারা কিন্তু সরল সহজ তারা কারো ক্ষতি করে না তাদের কথা বললে তাদের নিয়ে অনেকেই মজা করেন মায়াও করেন তারারে তো যাই হোক এই যে সরল সহজ মানুষ একদম সরল সহজ তারা যেভাবে সরল সহজ তাদের আল্লাহ সরল সহজ তো আমরা তাদের জন্য দোয়া করবো তাদেরকে সবসময় আদর করবো এটা আমাদের বিশ্বাস হ্যাঁ কোনটা পাও না নেই তোমার না বউ নাই তে ভাইয়া কিতা উঠতায় তোমার তো বউ নাই হ্যাঁ বউ দিতাম বাবা তোমরা মিলিয়া একটা বউ তো না বেটারে হয় চেকা উকা তুলিয়া সবে দিবা নে কইয়া গেছি আমি তারা কে চাইলা এগুতা দিলে রবা ও লাইব আছে এরা কইলে দিয়া দিবা তারা কারণ কইলাও যে কই বেটির লাও বেটির কান কো আগে বেটি না হইলে সাহায্য পাই যায় না কইলাও তে কত মাইছে দেখরা তোমার কইলাও না হ্যাঁ যাই হোক আসলে সরল সহজ মানুষ সবাই আদর করেন আমরা আজকে সাতকের রাতের দৃশ্য রাতের আড্ডা একটু দিলাম আপনাদেরকে নিয়ে আপনারা যারা ছিলেন ভালো আছেন ভালো থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু সব এলাকা নিয়ে কাজ করে এবং বাস্তবে বিশ্বাসী বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দেই আজকে আমাদের আসার কারণ হচ্ছে সাতকে একটি অসহায় পরিবার আমরা তুলে দিয়েছি আপনারা সরাসরি সাহায্যের ব্যবস্থা করে দিয়েছি আপনারা করবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে এই ভিডিওটি আছে আর আরেকটি বিষয় আজকে সাতক দ্বারাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের ব্রিজ সুরমা নদীর উপরে নির্মিত হয়েছে সেই ব্রিজটি আপনাদের কাছে উপস্থাপন করেছি অনেক প্রবাসী ভাই বন্ধুরা দেখবেন আনন্দিত হবেন তো সব মিলিয়ে আমাদের বাস্তবতা আর বাস্তব নিয়ে কিন্তু আমরা কাজ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের বাস্তব সকল ভিডিওগুলো উপভোগ করবেন সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সিলেটের হাটে ঘাটে মাঠে অলিতে গলিতে শহরে সব জায়গায় আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আর অবশ্যই বাস্তব ভিডিওগুলো পাবেন ভালো আসনি বন্ধু তুমি অত রাত কেন কেন হ্যাঁ লিডার না হইলে অত রাত বেড়া থাকে নি কিরা বন্ধু গান হইতো না তুমি কিছু কাস্টমার গাইলা ওটা ওই তো এরা না না নইব নইব ভাই সাহেব মুটি দাও সিএনজি সারিতাম তোমানি নয়টার আগে সিলেট পৌঁছাইতাম ভাই সাহেব মুটি দাও সিএনজি সারিতাম তোমানি নয়টার আগে সিলেট পৌঁছাইতাম ভাই সাহেব মুটি দাও বাবা ভাদ্রখান এক্সেলেটারে কাম করে না টায়ারে নাইবাম এই ওরে এক্সেলেটারে কাম করে না টায়ারে নাইবাম সিলেট নিয়ে আসু না ভাই সাহেব ওয়েল্ডিং করাইতাম ভাই সাহেব উঠি যাও ও ভাই সাহেব উঠি যাও সিএনজি সারিতাম তোমানি নয়টার আগে সিলেট পৌঁছাইতাম ভাই সাহেব উঠি যাও বাহ বাহ ওরে এসি পাম্পে তেল বাস করে ওয়াটার পাম্পে খায় ওরে এসি পাম্পে তেল বাস করে ওয়াটার পাম্পে খায়
বেশি মাতলে ওটা খুবাই নার্ভাস হয়ে দিবাই ভাই সাহেব উঠি যাও সিএনজি সারিতাম ও ভাই সাহেব নিয়ে 9টার আগে সিলেট পৌঁছাইতাম ভাই দাঁড়া, সাহেব ডাকে উঠি তুলো। যাও। হুম ও ভাই সাহেব উঠি যাও সিএনজি সারিতাম তোমায় নিয়ে 9টার আগে সিলেট পৌঁছাইতাম ভাই সাহেব উঠি যাও ওই আগের সিটে বইয়া ভাই সাহেব পিছন দিকে চাই ওরে আগের সিটে বইয়া ভাই সাহেব পিছন দিকে চাই ঝিলমিলি করে বাবির গায়ে দেখা যায় ভাই সাহেব উঠি যাও সিএনজি সারিতাম তোমায় নিয়ে 9টার আগে সিলেট পৌঁছাইতাম ভাই সাহেব উঠি যাও ওরে এক্সলেটারে কাম করে না টায়ারে নাই বাম ওরে সিলেট নিয়ে শুনা ভাই সাহেব ওয়েল্ডিং করাইতাম ভাই সাহেব উঠি যাও সিএনজি ছাড়িতাম তোমায় নিয়ে 9টার আগে সিলেট পৌঁছাইতাম ভাই সাহেব উঠি যাও আসসালামু আলাইকুম ও ভাই সাহেব ওয়াও তে প্যাসেঞ্জার তুললাই হবে এখন গেলা কই হ্যাঁ প্যাসেঞ্জার কই শুনলাম সারিবার জন্য দেখি এখন মাত্র আরে ভাই কিতা করে চোখ দিয়ে ওয়াস আবার হওয়া কাম হই যায় কিতা হইতাম তো কোথায় ও তো এর লাগি তো আমরা বিয়াল আমার তো সন্দেহ লাগে ঘরের বেটি সামনে দিকে গেল না পিছু দিকে আছে না নাই ঠিক আছে আল্লাহর কি বাজু ঠিক আছে নি ঠিক আছে তে যাও আমার তো ডর লাগে রে ভাই তুললাই হওয়া গেল কেউ ধরে আড়াইলা ভাই ঠিক আছে আচ্ছা রো ভাই সাহেব তো যাই হোক আসলে আমার এক খুব পরিচিত ভাই সিএনজি চালান অনেক মজা করেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজও দেখি গান করেন তো পেয়ে গেলাম গান একটা শুনে নিলাম তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ছাতকের পৌর এলাকায় আমরা আজকে রাতের দৃশ্যে নিয়ে আসলাম পৌর এলাকায় কাজ হচ্ছে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে মার্কেট অনেক বড় বড় হচ্ছে রাস্তায় লাইটিংয়ের প্রয়োজন আছে কিনা বা সৌন্দর্যের জন্য কি করণীয় প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্টে লিখলে দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা বিবেচনা নিয়ে আসবেন ভাই সাহেব ভালো আছেন তো দোকান নেই নাকি দা কোনটা দোকান ব্যবসা হয়েছে নি কিতার দোকান আপনার কিতার জুতা প্লাস কসমেটিক্স ও জুতা প্লাস কসমেটিক্স লেডিস কর্নার দোকান লেডিস কর্নার আচ্ছা আচ্ছা ও এগু কিতা ভাই সাহেব টিকটক নি ও টিকটক গ্যালারি নি কৌকা ভাই সাহেব ইয়া ও আড়াইলেন কোন হালতে আছো একটু কও ভাই সাহেব ও দেখো কোন হালত জানো এগুলো টিকটক গ্যালারি খালি টিকটকর যারা করেন তারা লাগি মনে হয় শার্ট প্যান্ট লঙ্গি কিতাবা কিতা ও গেঞ্জি বেল্ট যা আছে সব টিকটকে ইনো খালি টিকটক অল লাগি না কিতাবা সব টিকটক হয় তো এখানেও আছে ওদের বিসমিল্লাহ কসমেটিক্স অ্যান্ড শু স্টোর ও আপনার বিসমিল্লাহটা নেই আপনার মুজাহিদ শু কর্নার অনেক বড় পুরানা মার্কেট আর কে ট্রেডার্স আর এখানে আছে বিকাশ করা হয় এই দোকানের নাম দেওয়া শাহেদ স্টোর বহুত দোকান আছে ভাই সাহেব এটা পুরানা ব্যবসায়ী দুতলা মার্কেট উপরেও টেইলার আসুন বেইলার ইয়া আসুন মুখে দিন না বেইলা আর ডাও বেরা লাগিয়া কি টাইম দিতে ডালাম আজকে যাই হোক পৌর মসজিদ এটা না ছাতক কেন্দ্রীয় জামে মসজিদ এই যে পয়েন্টে দেখা যাচ্ছে অনেক বড় মসজিদ তা আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর যে যাকে চিনেন বিদেশ থেকে একটু কল দিয়েন বললেন যে সাগর ভাই ভিডিও করলো দেখলাম তোমাকে হ্যাঁ তাদেরকে একটু কল দিয়ে নাম্বার থাকলে ঠিক আছে টিকটকর ভাই কিতা কোকা টিকটকর লাগিনি খালি না আমরা লাগিও আছে আমরা টিকটক করি না সব লাগে মুক্ত নেই কিতা মিলা পারি না দেখ শার্ট প্যান্ট গেঞ্জি সব কিছু আছে মানে আর হলতার নাম খাওয়া যাইতো না কিছু ছোট কাপড় আছে এটার নাম খাওয়া যাইতো না ঠিক আছে না ও আর ও টিকটক পয়সা হয়েছে না ও পার্টনার যাই হোক টিকটক আইবা একবার টিকটক গ্যালারি ও দৌগা হয় সাতকর কোন মার্কেট যা ও আসলাম সুপার মার্কেট ও তো টিকটক গ্যালারি না যাও টিকটক তো যুগের লোকে তাল মিলিয়ে তারা চলে একটু ফাইতো না নি বাবা আসা থাকা না নি হয় যাই হোক আমার বহুত পয়সা হলে মজা করলাম আরো দিন দিন মজা করবো ইনশাল্লাহ ও হোটেল এটা আছে নি সিলেট পয়সা সিলেট আমার হইল কি সিলেটের ম্যাগাজিন পেজ এবং ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন ও থাকতে পারে আমরা ওই লোক 5 লক্ষ সাবস্ক্রাইবার প্রায় ইউটিউবও চলে লাইভ যেসা লাগান লেখলে আইব আরবি হিন্দি ফার্সি উর্দু যেসা লাগান লাইভ হয় না সিলেট গ্যালারি না ভাই কেউ টিকটক গ্যালারি সিলেটের ম্যাগাজিন ইউটিউবও আমার খালি সার্চ করলেও আইব ওকে বন্ধু যাই কি তুমি ভালো আছো তো তোমার সৈনিক তো মোটা কেন বন্ধু
ও বন্ধু ইচ্ছা আরাও তুমি রাইত খান চিন্তা চিন্তা নিব কি না বাচ্চা নিলা লইয়া রিক্সা নি হবা বন্ধু তুমি তোমার বন্ধু রাখো হারাইবার লাগি না রিক্স তো বাজে তুমিও বিপদী হইবাই ঠান না চাক্কু ধরে আনিব বাজে তুমি বাসালে গিয়া তুমি বিপদী হইবাই ও তো গড়ি দেখলা নি রাডো গড়ি জানা নি এটা কালার দিয়ে গড়ি 1.5 লাখ টাকা দাম গড়ি এটা আঞ্জাবাদে কুলিয়া তুই আইও বাড়িত দেখ মজা কর লম্বা থাকবা হ্যাঁ সিলেটের ম্যাগাজিন ভাই ইউটিউবে গিয়ে সার্চ করুন যেন পাইবা সিলেটের গাড়ি থাকে বেশি ভাই না এটা তো আপনারা কইতা আপনারা যদি সমস্যা হয় আপনারা তো অধিকার আছে খাওয়ার আমরা হয়। 6টার থেকে শুরু যায় ঢাকা গাড়ি হল দোকানের সামনে একটার পর একটা আপনারা ব্যবসার ক্ষতি হয় দুইটা গাড়ি থাকে এই না দুইটা থাকলে তো শেষ একটা থাকে সিটাং যায় আরেকটা যায় ঢাকা মামুন দুইটা গাড়ি থাকে মার্কেট শেষ তাহলে আপনারা এগুলা আমরা মার্কেট সমস্যা দেখে জাম লাগে যায় রাস্তা রাস্তা তো জাম লাগে না এগুলা আপনারা আপনাদের এটা এটা কই থাকে ভাই যারা এই নাটকের বিভিন্ন ব্যক্তি এরা এই ব্যবসা বুঝছি বুঝছি দুঃখ কইবার লাগা নাই না নি কিদারো ভাই সাহেব তুমি বড় বেজার দেখি ভালো আছো নি হয় হয় চলের তো ভালো না নি ইনশাল্লাহ তো যাই হোক অনেক মজা করে নিলাম ভুল প্রান্তি হলে কমা সুন্দর দৃশ্যে দেখবেন আমি আমিষের সাগর আছি আমার সাথে আছেন আমার দামান বেটা বিদেশি বিদেশি বেটা ও বেটা তুমি কইতে গেছো ও বিদেশ পারে জানি অনন্নি আচ্ছা রব শোনাতে যাই কি না কিতা ভালো থাকবা ভাই সাহেব কিতা খবর যাই হোক বন্ধুরা আসলে অনেকেই লাইভে আছেন আমরা আপনাদেরকে রাতের একটি দৃশ্য দিয়ে দিলাম কিতারাও ছোটো ভাই তোমার বাড়ি কোন মন্ডলীপুর তুমি রাইত কেন এনো জলদি যাও ঠান্ডা লাগবো বাদে মুতবা বাড়ি দিয়া বুঝছো ও দেখো ডিম ডাম চলে আর সপ্তাহ চলো হয় ধরো পাটার ভাই কি যে শীত আইছে গরম যা এটা করে হচ্ছে বুঝছো বন্ধু বাবা গোবিন্দ করনি মোটরসাইকেল সহ না হলে বনি সম্ভব আছে কিলাতে আগে দিলা টিকিট করাই যাচ্ছে বাইকে আছে চক্কর গাড়ি নেওয়া যাইছে না ওখানে যাইতাম পারবো ওখানে বাবা মোটরসাইকেল সহ যাওয়া যাইব নি কোয়া ধরা হচ্ছে ওটা রে তাই যাইছো না নি কত মোটরসাইকেল সহ কত আপনার মোটরসাইকেল আপনার যা ইচ্ছা তা দিলে কোনো সমস্যা নাই তুমি বাপ লইলি তখন মাগনা ওরা ওটা নিয়ে ও ঠিক আছে খাইটা কুটিয়া মাতিয়া বালা ই টাইম বাপ লইলি দেখা যাইব মানবার অসুবিধা কিরা হয় কোন হারা কিতো হইছে যে শীত করছে বাইকে কেল হরি ঘুমাই ও দাদা গরমের খালি চলে বাদাম যাই হোক ছাতকের পৌর এলাকা বা পৌর শহর এলাকার অবস্থা এবং পরিস্থিতি বিশেষ করে এই যে ছাতকের যে বাসগুলো থাকে যেগুলো তারা অনেক মার্কেট ব্যবসা এই যে বিভিন্ন অভিযোগ আসলে বড় বাসগুলো তো চলতেই হবে কারণ একটা শিল্পনগরী এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষের যাতায়াত রয়েছে এই বাসগুলো সরানো যাবে না কিন্তু এটার যদি একটা স্ট্যান্ড না হয় এখনই যদি এটা করা না হয় তাহলে পরবর্তীতে অনেক ভোগান্তিতে পড়তে হবে ছাতকের মানুষ এই জ্যামের কারণে কিন্তু মানুষ করতে পারবে যানজট প্রচুর দেখা দেবে এই জন্য যত সময় যাচ্ছে জায়গাগুলো বিভিন্ন জায়গা মানে নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে বড় গাড়িগুলো যেগুলো আছে তাদের যদি যারা মালিক আছেন তারা যদি কয়েকটা গাড়ি কোম্পানি মিলে মানে বিভিন্ন প্রোডাক্টের গাড়ি আছে যেমন এনা গাড়ি আছে শ্যামলী আছে মামুন আছে এই ধরনের 4-5টা গাড়ির মালিকরা মিলে জায়গা কোনো জায়গায় তাহলে হয়তো তাদের জায়গা থাকতো আর স্ট্যান্ডটা হয়ে যেত এবং ছাতকের মানুষও তাদের অবস্থা থাকতো না তারাও ওই ভোগান্তি থেকে মুক্তি পাইতেন এই যে ছাতকের বাস টার্মিনাল যেটা বাসের স্ট্যান্ড এই যে বাস স্ট্যান্ডটাই কিন্তু রাস্তায় মূল যেটা বাসগুলো ছাতক থেকে সিলেটে যায় তাদেরও কোনো স্ট্যান্ড নাই মনে হয় এই যে দেখলাম বাসগুলো রাস্তায় তো এই হচ্ছে ছাতকের অবস্থা আর এই বিষয়গুলো যদি এখনই সমাধান করা না হয় তাহলে ভবিষ্যতে সমাধান করা সম্ভব না কারণ হচ্ছে জায়গা তো আর থাকছে না জায়গার সংকট দোকান বাড়ি বিল্ডিং হয়ে যাচ্ছে
এখন কোনো সুযোগ থাকলে জায়গা কিনে যদি এস্টাবলিশমেন্ট করা যায় তাহলে হয়তো ভবিষ্যতের জন্য নিরাপদ। নয়তোবা ছাতকের মানুষ কিন্তু ভোগান্তিতে থাকতে হবে, জ্যাম থাকবে, যত সময় যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, জ্যাম থাকবে। ছাতকের রাস্তার এই যে ব্রিজ, ভাঙা ব্রিজগুলো ছিল, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অনেকগুলো ভিডিও করেছি। ছাতকের একদম এখান থেকে শুরু করে যতগুলো ব্রিজ আছে ভিডিও করেছি, যে ভাঙা ব্রিজ দিয়ে কিন্তু মালবাহী কাজগুলো চলছে, সরকার রাজস্ব পাচ্ছেন, একটু করার দরকার, রিক্স হয়ে যাচ্ছে, কিন্তু অবশেষে ব্রিজ হয়েছে, প্রত্যেকটি ব্রিজের কাজ হয়েছে। আমরা এই যে ছাতকের প্রথম ব্রিজ, 1 নম্বর ব্রিজ আছে, এই ব্রিজ থেকে যাচ্ছি। অনেকেই বলেন এই যে গাড়িটা আছে, দিনের বেলায় ব্রিজের উপরে তারা গাড়িগুলো রেখে দেন, এই যে বড় গাড়িগুলো। তো এই উপরে রাখাটা হয়তো আজকে রাখতে পারছেন, কালকে পারবেন, এক সময় আসলে উপরেও রাখতে পারবেন না, তখন কী করবেন? তো এই বিষয়গুলো কিন্তু দায়িত্বশীল যারা আছে ছাতকের, তাদের ভাবা বা মনে রাখা উচিত আমি মনে করি। আপনারা অবশ্যই এই বিষয়ে মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেটার ম্যাগাজিন বিষয়ে থাকবেন। আমরা আজকে ছাতক থেকে, ছাতক পৌর এলাকা থেকে মোটামুটি বাহির দিকে চলে আসছি, 1 নম্বর ব্রিজ পার হলাম এবং গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ প্রান্তীয় ভাই বন্ধুরা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করে, বাস্তব ভিডিওগুলো তুলে দিই। এই বাস্তব ভিডিও পেতে হলে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের এখানে কোনো প্রতারণার সুযোগ নেই, প্রতারণা আমরা করি না, করবো না। আপনারা যারা আছেন, আপনারা যে চ্যানেলে প্রতারণা করে তাদেরকে আপনারা যা করেন, চলে আসেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন টিভিতে। তাছাড়া বাংলাদেশের ভিতরে যতগুলো চ্যানেল বাস্তব ভিডিও দেয় সেগুলো দেখবেন। এদিকে দেখাও ফায়ার সার্ভিস থেকে ফায়ার সার্ভিস, প্রত্যেকটা উপজেলায় কিন্তু ফায়ার সার্ভিস হচ্ছে। সরকার প্রত্যেকটা উপজেলায় যাতে কোনো ধরনের আগুন বা কোনো ধরনের সমস্যা হলে ফায়ার সার্ভিসের লোকেরা যেন সহযোগিতা করতে পারে। আমরা তো একটা ভুল করে ফেলে আসতাম ভাই। যাই হোক, লাইভটি আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা ছিলেন সবার কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। নুসরাত জাহান আসছেন, সুমন ভাই আসছেন, রুহি, যারা আছেন সবার কাছে কৃতজ্ঞ। শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। রাতে ছাতকের রাস্তা কত নীরব আপনারা দেখেন। ছেলের